রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার সর্বশেষ পরিস্থিতি বলছে সেখানে উদ্ধার তৎপরতা ও আইন শৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে 2 প্লাটুন বিজিবি। এখন পর্যন্ত 25 জন স্কুল শিশুকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অর্থাৎ সুনির্দিষ্ট কোনো খবর পাওয়া না গেলেও ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইনজেক্ট করতে পারেননি, ফলে তার মৃত্যু অনেকটা নিশ্চিত। সাথে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে এখন অবধি ফায়ারের 5টি ইউনিট যুক্ত হয়েছে, আরও 3টি যুক্ত হওয়ার পথে রয়েছে। এদিকে আইএসপিআ জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর F7 বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি 1টা 6 মিনিটে উড্ডয়ন করেছিল। পুলিশ জানিয়েছে মাইলস্টোন স্কুলের পাশে বিকট শব্দে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দিক বিদিক ছুটাছুটি করে আশেপাশের সবাই ছুটে আসেন, স্থানীয় অনেক মানুষ। অন্যদিকে পাশে থাকা মাইলস্টোনের শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করে নিয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা হাসপাতালে ভর্তি করান। এতে যোগ দেন পাশে থাকা সাধারণ জনগণও। এ বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলছেন, আমরা দুপুর 1টা 18 মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের 3টি ইউনিট কাজ করছে, আরও 2টি ইউনিট রাস্তায় আছে। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ চলমান। দর্শক, আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি। বাংলাদেশে আরও যত প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা এর আগে ঘটেছে সে সম্পর্কে কিছু তথ্য জানিয়ে রাখি। গত 9 মে 2024 চট্টগ্রামে পতেঙ্গা বন্দরের কাছে ইয়াক 130 প্রশিক্ষণ বিমানে আগুন ধরে যাওয়ার পর 2 জন পাইলট প্যারাসুটে লাফিয়ে নিরাপদে বের হন। তবে স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদের মৃত্যু হয়, আর উইং কমান্ডার সোহান গুরুতর আহত হয়েছিলেন। পরবর্তীতে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। 1 এপ্রিল 2015 সালে রাজশাহীতে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি সেজনা D152 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় তামান্না রহমান নামের একজন নারী প্রশিক্ষণার্থী মারা যান। প্রশিক্ষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইদ কামাল গুরুতর দগ্ধ হয়েছিলেন। 29 জুন 2015 সালে যশোর বিএএফ এর KHW প্রশিক্ষণ বিমান রাতের মহড়ায় বিধ্বস্ত হয়। এতে 2 জন পাইলট, স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং এনায়েত কবির পলাশ পরলোক গমন করেন। লোহাগড়ায় চট্টগ্রামে 11 জুলাই 2017 সালে একটি ইয়াক 130 বিমানের দুর্ঘটনা ঘটলেও 2 জন পাইলট অক্ষত ছিলেন, তারা এখনো বেঁচে আছেন। কক্সবাজারের মহেশখালীতে 2017 সালের 27 ডিসেম্বর 2টি ইয়াক 130 ট্রেনিং জেট মহেশখালীর উপকূলে মিড এয়ার কলিশনে বিধ্বস্ত হয়, কিন্তু ভাগ্যক্রমে 4 জন পাইলটই বেঁচে যান। টাঙ্গাইলে 2018 সালের 23 নভেম্বরে একটি F7BG বিমানের জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন। 20 ডিসেম্বর 2010 সালে বরিশালে বিএফ এর একটি PT-6 প্রশিক্ষণ বিমান নিয়মিত ফ্লাইটে বিধ্বস্ত হয়। 2 জন স্কোয়াড্রন লিডার সাথেই নিহত হন। বগুড়ায় 2023 সালের 15 অক্টোবর বিএফ এর PT-6 প্রশিক্ষণ বিমান কাহালু অঞ্চলে বিধ্বস্ত হলেও 2 জন পাইলট ভাগ্যক্রমে বেঁচে যান। দর্শক, এই ঘটনার আরও খবরাখবর জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।